শ্বাসনালীটি মুহূর্তের সাথে মিশ্র একটি বড় পরিমাণে ছড়িয়ে পড়ল এবং সমস্ত ছত্রভঙ্গ হওয়ার পর্যন্ত অপেক্ষা করুন। গাস এবং তারা একটি অভিন্ন পদ্ধতিতে রাশিয়া সেনাবাহিনীর দিকে অগ্রসর হয়। এই সময়ে স্বাভাবিক পরীক্ষা প্রায় কেউ জীবিত ছিল না। ঠিক তখন ভেবেছিল যে তারা নিঃশ্বাস ফেলবে, তখন আরও ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছিল। জার্মান সৈন্যরা মৃত্যুর মানুষের তীব্র থেকে মেয়াদক্ষিণ মার্ক লাইটেন মেশিন গান রয়েছে এবং তিনি জার্মান সেনাবাহিনীকে গুলি করতে শুরু করেছিলেন। সেনাবাহিনীর মুখে এবং নাকে বিপজ্জনকভাবে বিষ মিশানো হয়েছিল। সৈনিক এবং তারা সমস্ত শক্তি দিয়ে এগিয়ে চলল। সৈনিকটি পরাজিত জার্মান সেনাবাহিনীর সাহস এসেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়া সেনাবাহিনীর অলিম্পিয়াড ধরে রাখার জন্য তাদের উদ্যোগ্য কর্মকর্তাগুলো শীঘ্রই উভয় অপেক্ষা বিরুদ্ধে অভিযান সূচনা করে। যুদ্ধক্ষেত্রে কেন্দ্রে ছুটে যায় এবং প্রতিক্রিয়াবোধ সম্পর্কে লোকেরা মুখোমুখি হতে শুরু করে। যুদ্ধের জাতি শেষ পর্যন্ত পরাজিত হয় এবং নির্বিচারে আমাদের সাময়িক অবস্থাগুলিতে বোমাবর্ষণ শুরু হয়। একটি অবিচ্ছিন্ন সপ্তাহের আন্দোলনের সময় জার্মান সেনাবাহিনীর দ্বারা গ্যাস করা হয় 40টি বোমা এবং ছোট স্বাভাবিক এবং রাজনৈতিক হলকে ধ্বংস করতে বাধ্য হয়েছিল। তাই জার্মান সেনাবাহিনী গণহত্যাকারীদের ব্যবহার করার নিষিদ্ধ নিয়েছেন যে এটি বিষাক্ত গ্যাস বিচক্ষণ প্রচুর পরিমাণে জৈবিক এবং মস্তিষ্ক হয়েছিল। পেছন থেকে রাসায়নিক অস্ত্র এবং সমস্ত জার্মানির সৈন্যদের সরবরাহ করা হয়েছিল। সৈন্যদের দ্বারা সজ্জিত গ্যাস মাস্কগুলি রাশিয়া সেনাবাহিনীকে এক ধাক্কায় শান্ত করে ব্যবহৃত হয়েছিল। ঠিক সেই সময় রাতে একজন রাশিয়া প্রাসাদের যুদ্ধক্ষেত্র থেকে তাকালেন এবং একটি মুখোশ পরা একটি চিত্র আবিষ্কার করেছিলেন। পরের দিন প্রবীণটি শিবিরে ফিরে গেল, আমানত নিয়ে গেল এবং তারপর শেষ রাতে তিনি একজন জার্মান সৈন্যকে দেখতে এটা শুনে তিনি দ্রুত তার নোটবুকটি বের করলেন এবং মুখোশটি প্রবীণ দ্বারা নিশ্চিত করা হয়েছিল। এটি নির্দেশনা করা হয়েছিল যে প্ল্যাটফর্মটি জৈবিক এবং রাসায়নিক অস্ত্রের ব্যবহার করতে হবে এবং তাদের বললেন আপনার আগামীকাল ত্যাগ করতে হতে পারে। তবে তাদের সকলকে যুদ্ধ কঠিন হতে বাধ্য করে। তবে তাদের সকলের যুদ্ধ সঠিক নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।